আজকে বিকেলের দিকে আমরা খবর পাই যে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিনহাজউদ্দিন, মিজানুদ্দিন, ইমরান সহ ওরা বাইক নিয়ে ওই দিক থেকে আসতেছিল। তো শিবগঞ্জ পয়েন্টের কাছাকাছি আসলে কতিপয় ছাত্রলীগ সন্ত্রাসীরা ওদের উপর হামলা চালায়। ওরা কী জন্য কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে সেটা আমরা বলতে পারি না। তো এই মুহূর্তে এই যে ছাত্রনেতাদের উপর হামলা, এগুলা কাদের ইন্ধনে হচ্ছে, আর ছাত্রলীগ কর্মীরা কিভাবে এই সময়ে এই জায়গায় অবস্থান করতেছে বা আমাদের উপর উৎপেতে থেকে হামলা করতেছে, এই বিষয়টা আমরা নিশ্চিত না। আমরা চেষ্টা করতেছি বিষয়টা জানার, আর আপনাদেরও দায়িত্ব, আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন যে পাড়া মহল্লার সন্ত্রাসীরা দেশ আজ অনেক কঠিন পরীক্ষার পরে দেশের একটা ভালো পরিবেশ আসছে, স্বৈরাচারীরা দেশ ছেড়ে পালিয়েছে, ছাত্রলীগ সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম ভালোভাবে চালাতে পারতেছে না, পলায়ন করে আছে। কিন্তু এই সাবেক যারা ছাত্রলীগ কর্মী ছিল ওরাই আবার এই সময়ে আমাদের উপর এই গুপ্ত হামলা কিভাবে কি জন্য করতেছে সেটা আমরা আসলে জানি না, আমরা জানার চেষ্টা করতেছি। শিবগঞ্জ সকার নামে একটা খেলার মাঠ আছে, ওটার সামনে ক্রসবার, যেটা শিবগঞ্জ পয়েন্ট পাম্প। এরা আসলে আদৌ কোনো দলের না, এরা মূলত ছাত্রলীগ করতো, অতীতেই ছাত্রলীগ করেছে এবং ওই জায়গায় অবস্থান নিত ছাত্রলীগ হিসাবে। এখন কে বা কারা এদেরকে শেল্টার দিচ্ছে তা আমরা জানি না, তবে জানার চেষ্টা করতেছি। আমরা ওর অবস্থা গুরুতর, আপনারা দেখতেছেন, আমরা ট্রিটমেন্ট নিচ্ছি, অবশ্যই আমরা আইনের আশ্রয় নিব। ছাত্রদল একটা ছাত্রদের সংগঠন, এইখানে কোনো সন্ত্রাসীরা থাকে না যে পাল্টা কোনো সন্ত্রাসী হামলা করবে বা কিছু করবে। আমরা অবশ্যই আইনের আশ্রয় নিব। আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে, যারা ছাত্রদেরকে টার্গেট করে হামলা করতেছে, কাদের প্রবলেম হচ্ছে, আজকে ছাত্ররা যখন দেশ চালাচ্ছে, ছাত্র জনতা যখন দেশ চালাচ্ছে, কাদের প্রবলেম হয়ে গেছে, কারা এই ধরনের অপকর্ম করার জন্য আবার সোচ্চার হয়েছে, অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিব। এই না, কি উদ্দেশ্যে কি জন্য ওদের উপর হামলা করছে সেটা আমরা ক্লিয়ার না। আমরা এতটুকু জানছি যে ওরা ছাত্রলীগ কর্মী ছিল এবং ওই জায়গায় ওরা আগে থেকেই এইখানে থাকতো। তার নাম হইছে শুভ নামে একটা ছেলে, সে অতীতে ছাত্রলীগ করত। শুভ, সালমান, এই দুইটা ছেলে। তারপরে আপনার আরেকটা ছেলে আছে ওই যে পাম্পে অপকর্ম করে বেড়ায়, বা ওই যে আপনার এর আগে কয়েকটা ছিনতাই তার নামে হয়েছে বা সে করিয়েছে। আপনার ওই যে শিবগঞ্জের আশপাশের লোক জানে সে একটা ছিনতাইকারী। তার নামটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে আমার সঠিক মনে হচ্ছে না, আমি জানিয়ে দিব ইনশাল্লাহ। ওরা তো ছিল এখানে 25-30 জনের মতো লোক ছিল। হ্যাঁ, ওদের কাছে দেশীয় অস্ত্র ছিল, দা ছিল, লাঠি ছিল, তারপরে হাতের মধ্যে কি পাঞ্চ না কি দিয়ে আঘাত করছে, স্টিক ছিল। এই মুহূর্তে আমাদের সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সকল নেতাকর্মী এই মুহূর্তে এইখানে উপস্থিত হয়েছেন। সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা শিহাব উদ্দিন, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুন্না, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, তানবীর সহ আরও নেতাকর্মী এই মুহূর্তে এসে এইখানে উপস্থিত হয়েছেন এবং সিলেট সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক রনি। এইখানে সকল ছাত্রনেতারা আসতেছে যে এই ছাত্রনেতার উপর হামলা হয়েছে শুনে সবাই ভিড় করতেছে, কিন্তু আমরা এখনো আদৌ বুঝতে পারতেছি না যে কি জন্য ওর উপর হামলা করা হয়েছে। আমরা অবশ্যই এর প্রতিবাদে ব্যবস্থা নিতে যাচ্ছি। তাই সবাইকে আমরা শান্ত থাকার আহ্বান করেছি, আমাদের নেতাকর্মীদেরকে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলায় কেউ জড়িয়ে না পড়ে। অবশ্যই এইটা তদন্ত, আইনের আশ্রয় নিয়ে তদন্তপূর্বক আমরা দেখব যে কারা এই হামলাটা করেছে প্রাণনাশের উদ্দেশ্যে এবং কি জন্য করেছে। আজকে গুরুতর আঘাতপ্রাপ্ত একজন হচ্ছেন মিনহাজউদ্দিন, ও হচ্ছে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
এই সময় একই মোটরসাইকেলে আরও উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজউদ্দিন এবং ইমরান। তানতানের ওদের অবস্থাও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। ইমরানও একটু আঘাতপ্রাপ্ত, অন্য বেডে রয়েছেন উনি। আর ওর অবস্থা বিশেষ করে বেশি খারাপ। ওর মাথায় আঘাত করা হয়েছে, নাকে আঘাত করা হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। এই মুহূর্তে অতি দ্রুত যেটা প্রয়োজন ছিল যে চিকিৎসার ব্যবস্থা নেওয়া, আমরা চিকিৎসার জন্য এখানে নিয়ে আসছি। আমাদের অভিভাবকদের আমরা জানিয়েছি, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ফোন দিয়ে আমরা অবগত করেছি যে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের একজন নেতা, 3 জন নেতা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মিজান উদ্দিনের অবস্থা খুবই খারাপ, মিনহাজ উদ্দিন এবং ইমরান ওরাও আহত। এখন আমরা একটা আইনি পদক্ষেপে যাব, আপাতত ওদের চিকিৎসা করে তারপর একটা আইনি পদক্ষেপে যাব যে কারা কি জন্য ওদের উপর হামলা চালিয়েছে। এবং এবং অবশ্যই আমরা ওর উপর হামলাকারী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, এবং আমরা অভিযোগ দাখিল করব।